ঘড়িতে এখন সকাল 7টা। তা আমি আজকে রান্নাঘর থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তা আমি আজকে অনেকটা সকালে উঠেছি, আমার অফ ক্যামেরা সমস্ত বাসি কাজও হয়ে গেছে। তো এবার আমি 1 কাপ চা করে নেব। চা বসিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করব বন্ধু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মুন লাইফস্টাইল চ্যানেলে আমি খুব ভালো আছি। তোমরাও আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তা আমি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তা ওই জন্য আজকে আবার ভাবলাম যে নতুন করে ব্লগটা স্টার্ট করি। তা সকালে দেখতে পেলে আমি আগে কাউন্টার টেবিলটা, রান্নাঘর, গ্যাস ওভেনগুলো একটু ভালো করে মুছে নিলাম। মোছা থাকে, তবু একবার রান্না করব, ভালো করে মুছে নিয়ে এবার চা করে নিলাম। 1 কাপ চাই করেছি, কেননা আমার হাজব্যান্ড তো অনেক ভোরবেলা বেরিয়ে যায়, আর আমি একাই খাবো চা। আর বাবা এখন বাড়িতে নেই, বাবা গেছে বোনের বাড়ি। এই জন্য 1 কাপ লিকার চা, একটু আদা দিলাম। আদা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। আর একটু সর্দি সর্দি মতনও হয়েছে, ওয়েদারটা চেঞ্জের জন্য তো, ঠান্ডা গরমে আদা দিয়ে চা খেয়ে সকাল বিকেল দুবেলা একটু আদা দিয়ে চাই। আর লিকার চা খাই আমি, যেহেতু দুধের চা খাই না, তোমরা আগের ভিডিওতে দেখেওছো। আর সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে অফ ক্যামেরায় করে নিয়ে। আর মেথি ভেজানোর জল আমি ফার্স্টেই খাই সকালে খালি পেটে, খেয়ে নিয়ে তা সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে দেখাইনি। আমি চাটা করে নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে গল্প করি। তারপর তো এখনও ঘরের সমস্ত কাজ, রান্না অনেক কিছু বাকি আছে। মেয়ে সকালে পড়তেও চলে গেছে, 7টার আগে, 7টা থেকে পড়া আজকে। তাও সকালে বেশি কিছু খেতেও পারে না, একটুখানি জল বিস্কুট খেয়ে, দুধ আসে একটু বেলাতে, তা ওই জন্য সকালেও খেয়ে যেতে পারে না, একটু বিস্কুট আর জলই খেয়ে যায়। টিফিন করবো, আসবেও। তারপর তো তোমাদের সঙ্গে সমস্ত কাজ আমি শেয়ার করব। তা বন্ধু, তোমাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, অনেক দিন কথা হয়নি, মনটাও ঠিক ভালো ছিল না। তো এই জন্য আজ থেকে ব্লগটা শুরু করি। তা এমনি আমি ডেইলি মোটামুটি আমি শর্টসে আমি রান্না দিই, তা ভিডিও করা হয়নি। আর শীতকালটা শরীরটা খুব খারাপ ছিল, ভীষণ ঠান্ডা লেগেছিলো, এত ঠান্ডা লেগেছিলো যে ভীষণ 2বার করে ঠান্ডা লেগেছিলো, জ্বর সর্দি কাশি, খুব কষ্ট পেয়েছি। সেই জন্য ঠান্ডার দিনে, শীতকালটা, এই জন্য আমি ভিডিওটা সেরকমভাবে দিতে পারিনি। তা এখন গরমও পড়ে গেছে হালকা হালকা। তা আর 2 দিন পর হোলি। তা তোমাদেরকে হ্যাপি হোলি আগে থেকেই সবাইকে, বন্ধুদেরকে আমি বলছি, সমস্ত বন্ধুদেরকে হ্যাপি হোলি। তোমাদের হোলির দিনটা খুব ভালো কাটুক। আর তাহলে তোমরা বন্ধুরা ক্যামেরায় থাকো, দেখতে থাকো আমি কীভাবে কী কাজ করি। এখনও ঘর দোর পরিষ্কার করতে হবে। তা চলো, অনেক কথা হয়ে গেল। দুধটাও দিয়ে চলে গেছে, তা দুধটা গরম করে নিলাম। আর এই একটা অন্য ওভেনে আমি সুজিটা বসিয়ে দিলাম, কেন মেয়ে যেহেতু সকালে কিছু সেরকম খেয়ে যায় না, তাই এসে তো ভীষণ খিদে পেয়ে যায়। তা আমি সুজিটা আগেই করে রেখে দিলাম, ও এসে টিফিন করে নেবে। এবারে চলো আমি ঘরটা পরিষ্কার করে নিই, কেননা বিছনা টিছনা সমস্ত কিছু পড়ে আছে। জানলা টানলাগুলো খুলে নিলাম। এখনও আমাদের দিকটা বেশ ঠান্ডা আছে, তাই এখনও ব্ল্যাঙ্কেট রাখতে হয়। রাতের দিকটা বেশ, আর ভোরের দিকটা বেশ ঠান্ডা থাকে, তাই জন্য ব্ল্যাঙ্কেট রাখি। আর এরপরে আস্তে আস্তে অনেক জামা কাপড় কেচে গরম জামা তুলেই দিয়েছি। তা এখনও কিছু হালকা, মেয়ে পড়তে যায়, বাবা ডিউটি যায় যেহেতু আমার হাজব্যান্ড, তাই এগুলো টুকটাক জিনিস এখনও রাখা আছে হালকা হালকা, ওগুলো সমস্ত কেচে আস্তে আস্তে তুলতে হবে। আর শীতকালটা এত এবছর ঠান্ডা পড়েছিল যে সেরকমভাবে ঘরে কাজ ভালোভাবে ডিপ ক্লিন করা এগুলো করাই হয় না। তা দেয়াল টেয়ালগুলো দেখলাম হালকা হালকা ঝুল পড়েছে, যে তবু এখনও ফ্যান চলে না, তাই গরমকালে তো 2 দিন ছাড়াই, সপ্তাহে 1 দিন 2 দিন ছাড়াই তোমাকে পরিষ্কার করতে হয়। আর শীতকালে একটাই সুবিধা কি, যে ফ্যান ট্যান চলে না বলে ঝুলটাও একটু কম পড়ে। তা সেরমভাবে শীতে এত ঠান্ডা যে ঘরের কাজ ভালোভাবে করা হয়নি, ওপর ওপর করছি, কেন ছোটোবেলা, সময়টাও ভীষণই কম রান্না টান্না করতে। শীতকালে তো দেখবে ছোটোবেলা, এবার জল টল ফুটতে, রান্না করতে ভীষণ সময় লেগে যায়, যার জন্য এক্সট্রা কাজগুলো আর সময় দিয়ে করা হয়ে ওঠে না। গরমকালে কি সেইটা আর হয় না, বেলাটা অনেক বড়, সারাদিন অনেক এক্সট্রা কাজ, ঘরদোর পরিষ্কার, এটা ওটা করা, ধোয়া মাজা, অনেক কাজ হয়। তা এই আজকে ভাবলাম যে একটু ঠান্ডাটাও কমে গেছে, তা আজ থেকে ভিডিওটা স্টার্ট করি। তা বন্ধু, তোমাদের সঙ্গে সেই কাজগুলো আমি শেয়ার করছি। তা ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিলাম। এই যে ড্রেসিং টেবিলে খাঁজে খাঁজে ভীষণ ধুলো পড়েছে, এগুলো ভাবছি অনেক দিন ধরে দেখছি পরিষ্কার করব।
তা শীতকালটাতে শরীর খারাপও এত হয়েছিল যে এত 1 মাস ভোর সর্দি কাশি কিছুতেই যায়নি। আর তখন ওই জন্য আর কাজ সেরমভাবে করতে পারিনি। আর ওই জন্য আজকে ফার্নিচারগুলো ভালোভাবে মুছেও নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সব শীতকালে কোথায় বেড়াতে গিয়েছিলে আমাদেরকে একটু কমেন্টে বলো। আমিও গিয়েছিলাম, তো এবারে কোনো বড় জায়গায় সেরকম ট্যুর করিনি, তা ছোটোখাটো জায়গায় গিয়েছিলাম। তা এর মধ্যে একটা মিনি ব্লগ আমি দিয়েছি, জৈন মন্দির গিয়েছিলাম কলকাতার। আর ভাইফোঁটার দিন তো আমি তারাপীঠ গিয়েছিলাম বলে, আর শীতকালে সেরকম কোনো বড় জায়গায় যেতে পারিনি। তার ওই জন্য কোনো সেরকম বেড়ানোর ভিডিও দেওয়াও হয়নি। তার আমি ভিডিও দিয়েছি, এর মধ্যে সেটা দেখে নিয়ে তোমরা কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। তাই এর মধ্যে আমার ঘরের সমস্ত মোছামুছি হয়ে গেছে, ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এবারে পাশের ঘরটা গিয়ে পরিষ্কার করে নেবো। ওই পাশের ঘরটা সেরকম কাজ থাকে না, কেননা ওই ঘরে তো এখন বাবা থাকে না, যে বোনের বাড়ি গেছে যেহেতু, তাই বিছনা টিছনাগুলো সব পরিষ্কারই থাকে। খালি একটুখানি ঝেড়ে নিলেই, রোজে রোজ একটুখানি ঝেড়ে নিই, ধুলো টুলো পড়ে তো, যেহেতু আমার ছাতের ঘর নয়, ভীষণ ধুলো পড়ে। আজকে বৃহস্পতিবার, পুজো করব, তাড়াতাড়িও করছি একটুখানি। তা পুজো টুজো করে এবার সকালে সবজিওয়ালা এসেছিলো, সবজিগুলো কিনে নিয়েছি। আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ রান্না আছে, শনিবার আর বৃহস্পতিবার দুদিন আমরা নিরামিষ খাই। তা দেখি কি রান্না করব। একটু শাক নিয়েছি, পালং শাক। আর এই কদিনই তো পালং শাক থাকবে, এরপর আস্তে আস্তে শাক তো আর পাওয়া যাবে না। তাই জন্য যতদিন পাওয়া যায়, আমি শাকটা ভীষণই ভালোবাসি, আমাদের সবাই ভালোবাসে। একটু শাক হলে খুব ভালোও লাগে, আমার মেয়েও খায় শাকটা। তো ওই জন্য শাক খাওয়াও ভীষণ উপকারী, বিশেষ করে পালং শাকটা। তাই ওই জন্য আমি পালং শাক নিয়েছি, আজ নিরামিষ। আর একটু চাটনি করব, আম নিয়েছি। আর এইগুলো ঝাঁটটার দেওয়া হয়ে গেলে স্নান আছে, পুজো আছে। আর এক বন্ধু, তোমাদের সঙ্গে একটা জিনিস আমার শেয়ার করা আছে। আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আর এদিকে ওভেনে একদিকে ভাত আর একদিকে সবজি কেটে বসিয়ে দিয়েছি। আর দিয়ে পালং শাকের চচ্চড়ি করব। তো তোমাদের বললাম বন্ধুরা, এই যে পালং শাকের রান্নাটা করে নিই, শাকটা দিয়ে দিয়েছি কষিয়ে নিই। আর এদিকে আমের চাটনি হয়ে গেছে। তা স্নান টান সেরে নিয়েছি, নিয়ে আমি একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। কেন প্রথমে একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে দিই। আর এখনও না গাটা ভীষণ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। এখনও স্কিন একটুখানি ময়েশ্চারাইজার না দিলেই নয়। তা আমি এখন নিভিয়ার লাইট ময়েশ্চারাইজারটাই আমি ইউজ করছি। এবারে পুজো করব বৃহস্পতিবার। ঠাকুরের বাসন টাসনগুলো অফ ক্যামেরায় সমস্ত মেজে নিয়েছি। তা বৃহস্পতিবার এই ঘরটা, আজকে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিলাম, মেজে নিয়েছি। তা একটুখানি সিঁদুর লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমের পল্লবেও সিঁদুর দিয়ে, শীষ ডাব থাকে সেটাতেও সিঁদুর দিয়ে দিলাম। আর প্রতিটা ঠাকুরকে আস্তে আস্তে সিঁদুর পরিয়েও দিচ্ছি। এবার ঠাকুরের আজকে না গাছে এখন তো না বেশি ফুল হয় না, পাতা ঝরে গেছে বসন্তকাল। তা অল্প অল্প এখন 6টা 7টা, যেদিন এক একদিন এরকম, এক একদিন 8-10টা ফুল হয়, এরকম অল্প অল্প করে এখন হচ্ছে। প্রথম দিকটায় তো শীতকালে একদমই তো গাছে ফুল ছিল না, তখন কিনে এনে পুজো করতে হতো। তা আমারই গাছে দেখো টগর ফুল হয়েছে, অল্পই হয়েছে, যে কটা হয়েছে সে কটাই ঠাকুরকে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তা পুজো এবারে কিছু সন্দেশ টন্দেশ আনা হয়নি, নকুলদানা দিয়ে আজকে পুজো সারছি। কারণ সকালে বাজার যাওয়ার তো একটু অসুবিধাই হয়। আর আমার রান্নাও হয়ে গেছে, তারপর এখনও তরকারি বাকি আছে, সেটা অফ ক্যামেরায় করে নেবো। বন্ধু টাটা।